মশলা কষিয়ে মূলাগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব। কষানোর পর হচ্ছে আমি মাছ দিব। দেশি মূলা দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করলে শীতের দিন ভালোই লাগে। আমার তো পছন্দ, কার কার পছন্দ জানি না। একটু ঝাল ঝাল করে রান্না করব, যেহেতু ঠান্ডা জ্বর। 2 জন মানুষ খাবো, তার জন্য 2 পিস মাছ ভেজে নিয়েছি। এই মাছটার নাম হচ্ছে মেডেল কাপ বলি আমরা। কার্পু মাছের মতো একটা মাছ, ভিতরে ডিম হয়, তারপরে হচ্ছে তেল হয়, অনেক বড় একটা মাছ। তো 2 পিস মাছ রান্না করে নিব, তাই ভেজে নিলাম। মূলাগুলো কষিয়ে তারপরে দিব। ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি। শাক রান্না করব, আর ধনিয়া পাতা দিব হচ্ছে তরকারিতে। মূলা শাকগুলো রাতে সুন্দর করে কেটে ধুয়ে ভাপ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। দিনের বেলা গ্যাস থাকে না তেমন। তো মূলা শাকগুলো মাশাআল্লাহ সবুজ কালার। মূলা শাক বা যে কোনো শাকই আমার অনেক পছন্দ। আর মূলা শাক তো অন্যরকমই লাগে। একটু বেশি করে তেল দিয়ে, তারপরে কাঁচামরিচ বেশি করে দিয়ে, রসুন দিয়ে রান্না করলে ভালোই লাগে, রসুন পেঁয়াজ দিয়ে। শাক ভাজি আর হচ্ছে মূলার তরকারি, আজকে এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। আপুরা কে কী রান্না করতেছেন কমেন্ট করে জানাবেন। আগের মতো রান্না বান্না করতে তেমন একটা ভালো লাগে না, তারপরও রান্না বান্না করে তো খেতেই হবে, মেয়ে মানুষ বলে কথা। ভালো করে কষিয়ে পানিটা নিয়ে তারপর হচ্ছে ঝোল আর মাছ দিব আমি। মাছ আর ঝোল দিয়ে দিলাম তরকারিতে। এখন শুধু জাল করে নেব। আর নামানোর 10 মিনিট আগে হচ্ছে ধনিয়া পাতা দিব। দেশি যে ধনিয়া পাতাটা ওইটা নিয়েছি আমি। দেশি ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করলে খেতে খুবই ভালো হয়। আর রাতে আমি ভর্তা করেছিলাম এই ধনিয়া পাতা দিয়ে, অনেক ভালো হয়েছিল। এখন আবার তরকারিতে দিব দেশি ধনিয়া পাতা দিয়ে। তারপর হচ্ছে লাউয়ের তরকারি রান্না করলে অনেক ভালো হয়। লাউ শাক, লাউয়ের তরকারি, ভাজি, ভর্তা যেটাই করেন না কেন দেশি ধনিয়া পাতা দিলে অন্যরকম একটা টেস্ট হয়। অনেক দিন পর একটা লং ভিডিও দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দুপুর। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।